পুরানো বছরের সমস্ত গ্লানি, সমস্ত ক্লান্তি, সমস্ত হাসি, সমস্ত ঠাট্টা, সমস্ত দুঃখ সব কিছুকে বর্জন করে আমরা আবার আসতে চলেছি নতুন একটা বছর। নিউ ইয়ারে আমরা পদার্পণ করতে চলেছি আর কিছুদিনের মধ্যে। যারা বুদ্ধিমান মানুষ তারা মুখিয়ে থাকে, যারা শিক্ষিত তারা সবাই মুখিয়ে থাকে যে এই 2024 সালে প্রতিটা রাশি অনুযায়ী কেমন যেতে চলেছে, কি বাতাবরণ আনতে চলেছে রাশি চক্রের 12টা রাশি। আজকের আমার আলোচ্য বিষয় এই বিষয়টি নিয়ে যে 2024 সালে সমস্ত রাশির জন্য কি বাতাবরণ নিয়ে আসছে 2024 সাল। নমস্কার, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন বছরে নতুন রাশি ভিত্তিক অ্যাস্ট্রো আলোচনা নিয়ে। ইংলিশে একটা কথা আছে, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ফাস্ট বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস অ্যান্ড ইউর হ্যাবিটস উইল ডেফিনেটলি চেঞ্জ ইউর ফিউচার। তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। আমার সঙ্গে থাকতে গেলে বন্ধু আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে অ্যাস্ট্রো সংক্রান্ত গোপন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রতিবারেই আমি আসি অ্যাস্ট্রো সংক্রান্ত নানান আলাপ আলোচনা, নানাবিধ তথ্য, যে তথ্য আপনাদের কেউ দেয়নি সেই তথ্য আমি আপনাদের সামনে দেবার চেষ্টা করি। তাতে আপনারা বহু উপকৃত হচ্ছেন, বহু মানুষ আমাকে কমেন্টে জানাচ্ছেন, বহু মানুষ আমাকে ফোন করে জানছেন বা আসছেন, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। আজকের একটা নতুন এপিসোড আপনাদের সামনে নিয়ে এসছে। সামনে শুরু হচ্ছে নিউ ইয়ার 2024 সাল। এই 2024 সালে কোন কোন রাশি মালামাল হবে, অর্থাৎ আর্থিক দিক থেকে কোন কোন রাশি মালামাল হয়ে যাবে, আজকের আমার এপিসোডের আলোচনা হচ্ছে সেই বিষয়টা নিয়ে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিকে আমরা দেবগুরু হিসাবে চিনি, সবাই আমরা জানি বৃহস্পতিকে আমরা গুরুগ্রহ বা দেবগুরু হিসাবে জানি। এই গুরুগ্রহ যখন স্থান পরিবর্তন করে, বা বিপরীতমুখী যখন হয়, তখন 12 রাশির জাতক জাতিকাদের উপরে শুভ প্রভাব বা অশুভ প্রভাব ফেলতে পারে। আবার কারোর কাছে অশুভ প্রভাব, কারোর কাছে শুভ প্রভাব, এগুলোই হতে পারে। ডিসেম্বর মাসের শেষে অর্থাৎ 31শে ডিসেম্বর, মনে রাখবেন ডিসেম্বর মাসের শেষে অর্থাৎ 31শে ডিসেম্বর বৃহস্পতি স্থান পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। যে রাশিতে অবস্থান করছিল সেই রাশিটা চেঞ্জ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি কুম্ভ এবং মীন রাশির অধিপতি বলে মনে করা হয়। এই গ্রহকে আমরা অর্থাৎ বৃহস্পতিকে আমরা শিক্ষা এবং সম্পদ এবং বিবাহ, শিক্ষা, সম্পদ, বিবাহের কারক গ্রহ বলে মনে করে থাকি। দর্শক বন্ধু, বৃহস্পতি যখন স্থান পরিবর্তন করে রাশিচক্রের বিভিন্ন রাশির উপরে নানা প্রভাব ফেলে। 2024 সালে অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে কিছু রাশির। আসুন আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোন কোন সেই ভাগ্যবান রাশি যারা বৃহস্পতির কারণে মালামাল হতে চলেছেন এই নিউ ইয়ার 2024 সালে। তার মধ্যে এমনই একটি রাশি আছে মেষ রাশি। বন্ধু ঠিকই শুনছেন, মেষ রাশি। বৃহস্পতি মেষ রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। দ্বিতীয় ঘর মানে হচ্ছে আপনার ধনভাব, অর্থাৎ রাশি চক্রের যে 12টা ঘর আছে সেই 12টা ঘরের মধ্যে দ্বিতীয় ভাবকে বলা হচ্ছে ধনভাব। অর্থাৎ এই বৃহস্পতি আপনার সেই দ্বিতীয়ভাবে পদার্পণ করবে বা অবস্থান করবে, যার জন্য মেষ রাশির জাতক জাতিকারা ধনভাব অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর অর্থ আনতে চলেছে এই বৃহস্পতি 2024 সালে। বৃহস্পতি আপনার জীবনে প্রচণ্ড অর্থ আনবে। যারা ব্যবসা করছেন তাদের হাতে প্রচণ্ড অর্থ আসবে। যারা চাকরি করছেন তাদের চাকরিতে ইনক্রিমেন্ট হয়ে যাবে, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বা বড় পোস্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কর্মহীন বেকার জীবনযাপন করছো মেষ রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু 2024 সালে তোমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। অর্থাৎ 2024 সালে তোমরা কিন্তু কর্মের দিকে বা চাকরির দিকে
তোমরা উন্নতি করতে পারবে। আপনি এই সময় কিন্তু আপনাদের ভ্রমণযোগ রয়েছে। ভ্রমণযোগ মিন্স যারা ট্যুরিজম নিয়ে যারা ব্যবসা করছো তাদের কিন্তু এই ইয়ারে প্রচণ্ড সফলতা আসবে, অর্থাৎ বৃহস্পতির কারণে। বৃহস্পতি ধনভাবে বসে আছে, যার জন্য মেষ রাশি কিন্তু সাফল্যের শিখরে পৌঁছে যাবে। দাম্পত্য জীবন আপনাদের মধুময় হবে, অর্থাৎ রিলেশনে কোনো সমস্যা থাকবে না। যারা প্রেমজ লাইফ বিলংস করছো, যারা দাম্পত্য জীবন বিলংস করছো, মেষ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে সুখের সময়, অর্থাৎ এই সময়ে তোমাদের জীবনে প্রেম নিয়ে কোনো অশান্তি হবে না বন্ধু। আরেকটি ভাগ্যবান রাশি, সেটি হলো সিংহ রাশি। বৃহস্পতির কৃপায় সিংহ রাশি ব্যক্তিদের জীবনের সাফল্যের সময় শুরু হবে বৃহস্পতির কৃপায়। এ সময় আপনার কাজের জন্য খুব প্রশংসা অর্জন করতে পারবেন, অর্থাৎ যে প্রফেশনে কাজ করছেন, সেটা গভর্নমেন্টাল, সেটা সরকারি, সেটা ব্যবসার ক্ষেত্রে, বা সেটা প্রাইভেট সেক্টরে জব, যে কোনো জবের ক্ষেত্রে যে লেভেলের কাজ করছেন, কাজের জায়গাতে আপনারা কিন্তু প্রচণ্ড প্রশংসিত হবেন এবং কাজের জায়গাতে আপনাদের প্রচণ্ড ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনি এই 2024 সালে কিন্তু নতুন সম্পত্তি অপরচুনেট করতে পারবেন, বা নতুন সম্পত্তি কেনা বেচা করতে পারবেন বা কিনতে পারবেন। যারা গাড়ি কিনতে চাইছেন তাদের কিন্তু 2024 সালে আপনারা গাড়ি বা বাহন ক্রয় করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের প্রেমজ জীবনে খুবই সফলতা আসবে। যারা ব্যবসা করছেন তাদের প্রচণ্ড অর্থপ্রাপ্তির হবার সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনাদের একটা স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। যারা চোখের সমস্যায় রয়েছেন, বা আপনাদের কিন্তু চোখের একটা বড় ধরনের সমস্যা আসতে পারে, বা চোখের কোনো প্রবলেম আপনার জীবনে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ডক্টরের সহিত পরামর্শ নেবেন, সঠিক সময়ে চিকিৎসাটা নেবেন, কিন্তু না হলে কিন্তু আপনাদের এই চোখের সমস্যা অনেক দূর পর্যন্ত আপনাদের নিয়ে যেতে পারে বন্ধু। তো সিংহ রাশির জাতক জাতিকারা যারা রয়েছে তারা কিন্তু 2024 সালে মালামাল হয়ে যাবার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। সেটা কি আর্থিক, কি পার্সোনাল লাইফ, কি পড়াশোনা লাইফ, সমস্ত দিক থেকে কিন্তু তোমাদের উন্নতির শিখরে পৌঁছে যাবে তোমরা। আর একটা ভাগ্যবান রাশি, সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে বৃহস্পতি। ধনু রাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে প্রবেশ করবে বৃহস্পতি। 6 নম্বর হাউস বা 6 নম্বর ঘর কিন্তু আমাদের রোগ বা রিপুর ইন্ডিকেশান করে, সেখানে প্রবেশ করবে আমাদের দেবগুরু বৃহস্পতি। আপনাদের পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, অর্থাৎ পরিবারে আপনার পার্সোনাল লাইফে বা রিলেশনশিপ জগতে আপনাদের সমস্ত সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে। চাকরিতে, সেটা প্রাইভেট গভর্নমেন্টাল যে কোনো চাকরি হতে পারে, চাকরিতে আপনাদের পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসায়ী বন্ধু রয়েছেন ধনুরাশির, ব্যবসায়ী বন্ধুদের ক্ষেত্রে আমি বলবো নতুন ব্যবসা কিন্তু আপনারা ওপেনিং করতে পারেন এই 2024 সালে, অর্থাৎ নতুন ব্যবসার সূচনা আপনারা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসা শুরু করলে আপনারা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবেন, অর্থাৎ ব্যবসায় শ্রীবৃদ্ধি প্রচণ্ড পরিমাণে আপনাদের হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যদি মেন্টালি স্যাটিসফিকেশানের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু দূরে কোথাও ঘুরে আসতে পারেন, কোথাও প্রকৃতির মধ্যে দিয়ে ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেন্টালি স্যাটিসফিকেশানের জায়গাটা প্রচণ্ড ভালো হবে। তো সুতরাং যে 3 রাশি আমি বললাম, এই 3 রাশি কিন্তু 2024 সালে সফলতার শিখরে পৌঁছে যাবে। তোমরা এতদিন ঘরে বসেছিলে, আর ঘরে বসে থেকে লাভ নেই। প্রত্যেকের কাজে মন দাও, তাহলে দেখবে ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। ভাগ্য তোমাকে সাপোর্ট দেবে, চেষ্টা তোমাকে করতে হবে, তবেই কিন্তু সফলতা তোমার শিখরে পৌঁছে যাবে। তো বন্ধু, এই রকম ভিডিও পেতে গেলে ছোট্ট একটা কাজ করতে হবে, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, সরাসরি আমাকে ফোন করতে পারো, অথবা স্ক্রিনে আমার চেম্বারের ঠিকানাগুলো রয়েছে, যার যে চেম্বার কাছে হবে সে সেই চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যতদিন তারা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন কামাখ্যা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন আমার এই নরাধম দেহে প্রাণ থাকবে, ততদিন আমি আপনাদের এভাবে সহযোগিতা করে যাব, এভাবে সাহায্য করে যাব। অ্যাস্ট্রো সংক্রান্ত গোপন তথ্য, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বন্ধু। 2024 সাল নিউ ইয়ার,
এর জন্য শুভকামনা রইল। ততক্ষণে ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি। নমস্কার দর্শক বন্ধু।